সার্থক হয়েছে। আমি শাস্ত্র পাঠ করে এসেছি। আপনি কোন শাস্ত্র থেকে কত অধ্যায় কত পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন, আমি এটার উত্তর দিয়ে দেব। বাহ, তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে, না হলে আমি যে এত করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম আমার তো বৃথা হয়ে যাবে। পরীক্ষা নি, বলো তো বাবা পাপের বাপকে। ছেলেটা বল, আচ্ছা বাবা অনেক শাস্ত্র পড়েছি, এটা তো কোথাও লেখাই নেই। বলে তো তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য। এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পেছনে ঢেলেছিলাম সব চলে গেল। আর তুমি আরেকটা প্রশ্ন করো, বলছে আরেকটা প্রশ্ন তোমার জন্য নেই। আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে। তো ছেলের একটু অভিমান হয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করে তো একটু অভিমান হয়েছে। ঠিক আছে আমি থাকবোই না এর ঘরে। আর বাবা তখন বলছে ঘরে থাকবি না তো, তোকে আমি থাকতে দেব না। যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি আমার কাছে আসি। এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামে এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার তুলসী বৃক্ষ সুন্দর সাজানো পুষ্প দিয়ে, মনে হচ্ছে শুধুমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে। মাগো, যখন ঘরে আপনি ঢুকবেন, কারো ঘরে ঢুকতে গেলে যদি কুকুর হইতে সাবধান হয়, তার মানে ভেবে নাও যে মানুষগুলো কিরকম হবে, তাদের থেকেও একটু সাবধানে থাকবে। বাইরের পরিবেশ বলে দেবে তোমাদের পরিবেশটা কিরকম। তাই ঘরের সামনে ঢুকতে তুলসী মঞ্চ দেখে, ব্রাহ্মণ পরিবারের ছেলে তো, যেখানে সেবা করতে পারবে না, তৃষ্ণা ডেকেছে, তাই ওই সামনে গিয়ে ডাক দিচ্ছে, মা কেউ বাড়িতে আছো? ও মা, একজন সুন্দর দেখে তুলসী কন্যা একজন বেরিয়ে এলেন, ডাকছেন বা। হ্যাঁ মা, আমাকে একটু জল দেবে? গলায় তুলসীর মালা, চন্দ্রের ফোঁটা কপালে মেয়েটার। বাবা ভেতরে আসলে জলটা স্নান করে বেশ দিয়ে বলছে, মা আমি খুব শান্তি পেলাম। আচ্ছা মা, তোমার ঘরে আর কাউকে দেখছি না, তোমার সন্তান? বলে বাবা, আমার স্বামী সন্তান বলতে কেউ নেই, আমি হলাম পতিতানিতা। কি সর্বনাশ, আমার জাত চলে গেল। এবার আমাকে গঙ্গা স্নান করতে হবে। আমি কি কত বড় পাপ করেছি? তুমি যে পতিতা, তুমি আগে বললে না কেন? বলে ঠাকুর আপনি তো বলার সুযোগ, আপনি তো জিজ্ঞেস করেননি। বলে জানো আমি ব্রাহ্মণ কুলে, তার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে, কত হয়েছে। ছি 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 ছি, আমাকে তো গঙ্গা স্নান করতে। ছি ছি ছি। বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন, আপনাকে একটু জল পান দিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল। অনেক কষ্টেই গ্রামের এক কোণে আছি, আপনি এভাবেই তার করবেন না। এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয়, আমি কোথাও। চুপ করুন চুপ করুন, আপনাকে আমি একটা সোনার মোহর দেব, চুপ করে যান। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে, আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ, আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না, আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা একটু ব্রাহ্মণকে সেবা দেব, তা আপনি যখন এসেই আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে, সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে। তা বলি কি, আর যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন, সেই গঙ্গা স্নান করবেন, একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন, না হলে একটু সেবাটা। না না না, জল পান করে এমনি আমার অপরাধ হয়েছে, আবার তুমি বলে ঘরে সেবা করতে। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি না হয় 3টে সোনার মোহর দেবো, আপনি সেবাটা করে নিন। ঠিকই তো বলছো, সেই তো পাপ হয়েছে, সেই আমাকে করতে হবে। তা একটা বাজার করে এনে দাও, আমি নিজে রন্ধন করে সেবা নেব। আচ্ছা তাই হবে ঠাকুর। বাজার করে হয়েছে, ঠাকুর রন্ধনে বসেছে। ঠাকুর আপনি তো অনেক দূর টুরে এসেছেন, আবার রন্ধন করলে পরিশ্রম হবে, আপনি বিশ্রাম নিন। সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনি দুধ দেবেন, 3টে ডুব দিয়ে নেবেন, আমি একটু রন্ধনটা করে। না চিৎকার করবেন না, আপনাকে তাহলে আমি সোনার মোহর দেব। হরি বল হরি বল। রন্ধন হলো, সেবাই বসেছে, বলছে ঠাকুর সেই তো আপনার হয়েই গেছে, আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনি চাকরি দিয়ে নেবেন, আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করতাম একটু, আপনাকে আমি 10টা সোনার মোহর দেব। সেই পাপ যখন হয়ে ডুব তো দিতেই হবে। আচ্ছা তাই নাও। এবার ব্রাহ্মণ ঠাকুরের ওই সেবাটা তুলে দিতে গিয়ে, সেবা তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে। আর থাকা যায়, সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে। ওটা বলছে এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে সেবার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে, তোমার মোহর দেবো, কিন্তু চিৎকার করবেন না, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। বলে ঠাকুর
আপনি আমার হাতে সেবা কেন নিলেন? বলে তুমি বললে তাই। বলে ঠাকনার তো বাড়ি এখানে নয়, আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন? বলছে আমি পাপের বাপকে তো এসেছি। বলছে এই প্রশ্ন, আপনার এই প্রশ্নটা আমি জানি। কি করে জানলে? বলে এখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য, দেখি আপনি এক পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে। আমি সেখানে শুনে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম, আমি জানি আমার বাড়িতে আসবেন, এই জন্য তুলসীটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তা উত্তরটা কি পেয়েছেন? উত্তর কোথায় পেলাম? তুমি তো আমাকে অস্পৃশ্য করে আমাকে যোগ্য করতে হবে, স্নান করতে হবে। বলে ঠাকুর সত্যি করে উনি আমার ঘরে সেবা কেন নিলেন? বলে তুমি বলেছো তাই। আমি বলেছি বলে তাই নয়, আপনি ওই মোহলোভে সেবা নিয়েছেন। যদি আসক্তি পাপের ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে এত কার বসে থাক। আপনি আমার পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে। এই লোভই হলো আপনার পাপের বাপ। যতক্ষণ লোভ থাকবে না বাবা, ততক্ষণ আমরা এর মধ্যে লিপ্ত হয়ে থাকব, তখন আমরা সঠিক পথে বাঁচতে পারি না। বলছেন তারপর কি? গোরা শিলজন কলিঘরতি মিরে গোরা শিল জগজনে গৌরহরি জগের মাঝখানে এলেন। কেন এলেন? এই যেলাম লোভ,